আজকে খুব কমন একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। আমাদের ম্যাক্সিমাম সবার বাড়িতেই কিন্তু এরকম পানির পাম্প থাকে। এই পানি পাম্পের কিছু কিছু সমস্যা আমরা চাইলে কিন্তু নিজেই সলভ করে নিতে পারি। এই পানি পাম্পটি এই ভাই নিয়ে আসছে। এটি চালু দিলে এরকম ভো ভো শব্দ করে, কিন্তু ঘুরে না। এখন আমরা প্রথমে পাখার কভারটি খুলে দেখব। হালকা জাম আছে এখানে। আমি ঘুরে দেওয়ার পরে কিন্তু ফ্রি হয়ে গেছে। বাকিটা কিন্তু হালকা বাড়ি দিয়ে আমি ফ্রি করে নিয়ে নিব। এটি হলো পাম্পের ভিতরে আয়রন জমে, সেই আয়রনের জাম থাকে, অনেক সময় বিয়ারিংয়ের জাম থাকে। তো আমি ঘুরে দেখলাম এটা বেয়ারিংয়ের জাম না। এখন চালু দেওয়ার পর রান হয়েছে, কিন্তু বন্ধুরা এখানে আরেকটা প্রবলেম আছে। সেটা হলো একবার চালু দিলে রান হয়, আর একবার চালু দিলে রান হয় না, ঘুরিয়ে দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা দেখব এটার সমস্যাটা কি, কেন ঘুরিয়ে দেওয়া লাগে। সেজন্য বন্ধুরা আমাদেরকে এটা ঘুরিয়ে দেওয়ার জন্য যে ক্যাপাসিটর ইউজ করা হয়েছে মোটরের শক্তি বৃদ্ধি করার জন্য, সেই ক্যাপাসিটরটি মনে হচ্ছে দুর্বল আছে। আমরা এখন ক্যাপাসিটরটি চেঞ্জ করে দেখব মোটরটির শক্তি বাড়ে কিনা। ততক্ষণে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অন করে রাখবেন। এরকম নিত্য প্রয়োজনীয় কমন ভিডিও যাতে আপনারা দেখতে পারেন সব সময়, সেই জন্য পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সৃষ্টিকর্তার রহমতে আমি আপনাদেরকে সবসময় ভালো ভিডিও উপহার দিয়ে থাকি, এবং আমি চাইব এরকম ভিডিও যাতে সবসময় আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা ক্যাপাসিটারের থেকে দুটি টার্মিনাল খুলে নিলাম, একটি স্টার্টিং এবং রানিং। যেভাবে খুলেছি ঠিক সেভাবেই আরেকটি নতুন ক্যাপাসিটার আমি এখানে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এভাবে কানেক্টরে কিন্তু বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এভাবে আমরা দেখব যে স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবার আর হুবহু শব্দ হয়নি। বন্ধুরা মোটরটি আমি অফ করে দেখলাম জ্যাম ট্যাম আছে কিনা, না এখন আর জ্যাম নেই। আবার চালু দিয়ে দেখলাম, হ্যাঁ সাথে সাথে স্টার্ট হয়েছে, এবং মোটরের স্পিড এবং শক্তিও বেড়ে গেছে, শব্দ বোঝা যাচ্ছে। বন্ধুরা মূলত এই ক্যাপাসিটিটি হলো এই মোটরের দুর্বলতার কারণ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।